এই যে রেসিপিটা দেখাইতেছি এটা খাইলে আর আপনার 300 ফিট যাইতে হইব না। এরকম করে নিজেই ঘরের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো দেখতেই পারতেছেন আস্তে আস্তে সবকিছু নিয়ে নিছি। আর এই যে আমি ভাতের চালগুলা আগের রাত্রে ভিজায় রাখছিলাম পুরা রাত। তারপরে এগুলো সব একসাথে ব্লেন্ড করে নিলাম, সাথে কিন্তু একটু ধনিয়া পাতাও দিছিলাম। আর ব্লেন্ড করার পরে আমি এটার মধ্যে লবণ দিয়ে ভালোভাবে সবকিছু মিক্স করে নিছি। আমার এই ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছিল, তাই আমি একটু পানিটা পাতলা করে নিছি। আপনারাও এরকম ঘন হলে একটু পাতলা করে নেবেন আর ভালোভাবে মিক্স করে নেবেন নাড়াচাড়া করে। সবকিছু নাড়াচাড়া করে মিক্স করা হয়ে গেলে আমি একটা কালো রঙের ফ্রাই প্যান লয়ে এলুমু, যেটা আমার অনেক আগের। আর এটার মধ্যে আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিমু। আর টিস্যুর মধ্যে অবশ্যই আমি পানি আর তেল মিশিয়ে নিমু। লোহার তাওয়া হলে খুব ভালো হয় এটা ছড়াইতে, যেহেতু আমার লোহার তাওয়া নাই তাই আমি এটাতেই নিতেছি। এটা হচ্ছে স্টিলের একটা ফ্রাই প্যান। আমি ননস্টিকও নিছিলাম, কিন্তু এটার মধ্যে খুব ভালোভাবে ছড়ানো যায় না, মোটা হয়ে যায়। আর এটা খুব পাতলা করে ছড়াইতে হইব। তো এই তো দেখতে পারতেছেন আমার প্রথমটা কিন্তু হয়ে গেছে। ও আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে দিছিলাম, কিন্তু ভিডিওর মধ্যে দেখাতে পারি নাই। তারপরে আমি এরকম করে সবগুলো একটা একটা করে বানাই নিমু। দেখেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে। প্রত্যেকটা হওয়ার পরে কিন্তু আমি ফ্রাই প্যানটা মুছে নিতেছিলাম ওই যে তেল আর পানি মিশানো টিস্যুটা দিয়া। এই তো আমি সবগুলো এরকম করে বানিয়ে নিতেছিলাম। এটা কিন্তু রাইখা খাওয়া যাবে না, বানানোর সাথে সাথে খাই ফেলতে হবে, নাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। আর এটা একটু ক্রিস্পি ক্রিস্পি খাইতেই কিন্তু অনেক মজা লাগে। এক এক করে আমি সবগুলো বানিয়ে নিলাম। প্রত্যেকদিন কিন্তু একঘেয়ে আমি রুটি খাইতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম উল্টাপাল্টা নাস্তা বানাবেন, দেখবেন খাইতে অনেক ভালো লাগে। আমি সাথে শুটকি ভুনা নিছিলাম, শুটকি ভুনা দিয়ে এটা খাইতে খুবই মজা লাগছে। রেসিপিটি ভালো লাগলে বাসায় বানায় খান। আজকের মতো আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, টাটা।